নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই তুলে ধরবার জন্য। আমরা যেগুলো খবর দেখতে পাই, শুনতে পাই, সেগুলো টিভির খবরের মাধ্যমে আমরা জানতে পারি এবং দেখতে পারি। আজকে বলি, আজকে প্রথমেই জানাই, আজকে আমাদের বাংলায় মন্ত্রিসভা গঠন হবে। আজকে যত বিধায়ক আছেন তারা এসে উপস্থিত হয়েছেন। 11টার সময় আমাদের মন্ত্রিসভা গঠন হবে এবং শপথ হবে। আমি বলতে চাই, এরকম 35 বছর আগেও আমাদের সিপিএম এসছিল, তারাও মন্ত্রিসভা গঠন করেছেন, বিধায়ক গঠন করেছেন, নানা রকম কাউন্সিলর তৈরি করেছেন। 35 বছর চলেছেন। তখন ওই 35 বছর মধ্যে তারা অনেক রকম কাজ করেছেন যেটা সমাজ বিরোধী। তারপরে তাদেরকে হারিয়ে এলেন আমাদের তৃণমূল 15 বছর রাজত্ব করলেন। যখন মমতা ব্যানার্জি তাদের বিধায়ক, কাউন্সিলর, মন্ত্রী বানিয়েছেন, তখন সেই দিনটাও এইরকম ছিল। সেই দিনটাতেও সবাই খুব হাসি মুখে এসছিল এবং তৃণমূলের প্রশংসা করছিল, এমনকি মিডিয়াগুলো প্রশংসা করেছিল। 15 বছরের মধ্যে অনেক কিছু হলো, আমরা দেখতে পেলাম। ধরাধরি বিজেপি আসার পরে অনেক কিছু হচ্ছে যেটা আমরা খবরের মাধ্যমে জানতে পারি। আবার বিজেপি আসছেন, আজকে মন্ত্রিসভা গঠন। প্রত্যেক বিজেপির আনন্দ, বিধায়কদের আনন্দ, কাকে মন্ত্রী বানাবেন, তারপর তারা তাদের এরিয়াতে কাজ করবেন। সবাই বলছেন খুব ভালো কাজ করে দেখাতে হবে। আমরা জনগণ এটাই আশা করি, যখন যে পার্টি আসুক তাদের মন্ত্রী বিধায়করা যেন ভালো মতন কাজ করেন, কোথাও যেন চুরি চামারি না করেন। আমার মনে হয় যখন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে যায়, তখনই সেই বিধায়করা, কাউন্সিলররা, পঞ্চায়েতরা, আমাদের নেতারা ভুল কাজ করেন ওই সময়টার মধ্যে। তারপর তারা 15 বছর, 10 বছর রাজত্ব করার পরে তারা হেরে যান। যখনই দেখবেন আপনি হেরে যাবেন, আপনার পক্ষে কেউ আসবে না। সেটা মিডিয়া বলুন, জনগণ বলুন, বাংলার জনগণ বলুন। আপনি যদি হেরে যান তাহলে আপনার পেছনে কেউ যাবে না। আজকে মিডিয়াও কথা ঘুরিয়ে দিচ্ছে। যখন তৃণমূল ছিল তখন মিডিয়া তৃণমূল হয়ে বলতো, যখন সিপিএম ছিল সিপিএম হয়ে বলতো, এখন বলছেন বিজেপি হয়ে। মিডিয়াই আমাদের একটি আশ্চর্য দেখার জিনিস, যেটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হতে সময় লাগে না। এই মিডিয়াগুলোর মাধ্যমেই আমরা খবর জানতে পারি, ভুল সঠিক। যেটা মনে হয় মিডিয়ার এরকম কোনো পক্ষে কথা বলা হয়তো উচিত নয়, তারা সত্য কথাটাকে তুলে ধরবে। কারণ আমরা মিডিয়ার মাধ্যমে কথা জানতে পারি। আপনারা যদি ঠিক মতন কথাগুলো তুলে না ধরেন, কোনো পার্টি হয়ে কথা বলেন, সেই কথাগুলো সঠিক নয়, আর জনগণের কাছে সেই কথাগুলো পৌঁছে যায়। আমরা যে কোনো কথাই আমরা টিভি খুললে খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আজকে আপনারা বলছেন যখন তৃণমূলের বিধানসভায় যখন সভা ডেকেছেন 20 জনের বেশি যায়নি, কেন যাবে বলুন তো? মানুষ তো স্বার্থপর, যেখানে স্বার্থ আছে সেখানে দৌড়চ্ছে। এখন তো আর তৃণমূলের স্বার্থ নেই, ওই জন্য কেউ হয়তো মিটিংয়ে আসছে না। এটা বলার কিছু নেই। এই যে তৃণমূলের লোক অভিষেক, কল্যাণ, তাকে মারা হচ্ছে, জনগণের রোষ বলছেন মিডিয়া। জনগণের রোষ কিভাবে হয়? যারা হেরে যায় তাদের কি জনরোষ দেখানো হয়? যারা তখন জিতে থাকে তখন কিন্তু আমরা এই জনরোষটা দেখতে পাই না। তবে জনরোষ বলাটা হয়তো বা কেমন দেখায়। জনরোষ যখন যে পার্টি আমাদের বাংলাতে রাজত্ব করে, তখন তাদের ভুলগুলোকে ধরলে, সেই যখন তারা বাংলায় আমাদের রাজত্ব চালায়, তখন যদি এই ভুলগুলো ধরে, তখন যদি এই জনরোষটা দেখানো হয়, তখন হয়তো কাজে লাগে। যখন মানুষ হেরে যায় তারপর জনরোষ দেখাচ্ছে, পিটাচ্ছে, মারছে, মাথা ফাটাচ্ছে, এটা মনে হয় আমাদের বাংলার, মানে আমরা বাংলা এটা চাই না। আর বাংলা এটা ভালো লাগে না যে হেরে গেলেই তাকে জনরোষ বলে মারা হচ্ছে, তার গায়ে পাথর ছোড়া হচ্ছে। এইটা মনে হয় উচিত নয়। কারণ
সবাই আসবে, সবাই যাবে, সবাই 5 বছর 10 বছর 15 বছর আমাদের বাংলাতে থাকবেন। তারপর তারা হেরে গেলে একের পর এক হেরে যাবে, তার উপর অত্যাচার করা, এটা আমাদের বাংলার লোক চায় না, বাংলায় মানায় না। এই যে মারধরগুলো করা হয়, যারা হেরে যায়, আমরা ছোট থেকে বড় পর্যন্ত দেখছি, যারা হেরে যাচ্ছে তাদের উপর জনরোষ হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এটা একের পর এক। আপনাদের মধ্যেই যদি এগুলো করেন, আমাদের জনগণ কি শিখবে বলুন? আপনারাই যদি কেউ কাউকে সাপোর্ট না করেন, কেউ হেরে গেলে তাকে যদি জনরোষে ফেলা হয়, তার যদি মাথা ফাটিয়ে দেওয়া হয়, এটা মনে হয় আমাদের বাংলাতে মানায় না। আমরা দেখতে ভালোবাসি না, বাংলার লোক চাই না এইগুলো। হার জিত সবার মধ্যেই আছে। আজকে আমি আছি, কালকে আপনি থাকবেন, এগুলোর মধ্যে হার জিত অবশ্যই আছে। তাই বলে তাদের যারা হেরে যায় তাদেরকে নানা রকম ভাবে অপমানিত করা, নানা রকম ভাবে মানে দুষ্কর্ম বলে তাদেরকে নানা রকম অত্যাচার করা, এগুলো হয়তো মানায় না। আর এগুলো আমরা চাই না বলেই আমরা বাংলায় পাল্টানোর চেষ্টা করি যে বদলা নয়, বদল চাই। বদল আমরা দেখতে পাই না, বদলাটাই দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমাদের মিডিয়ারাও চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হতে মিনিটও লাগে না। তারা যখন যে থাকে তখন তার পক্ষে কথা বলে। যারা হেরে যায় তাদের ব্যাপারে এমন ভাবে মিডিয়াতে কথা বলেন খবরের মাধ্যমে, শুনতে ভালো লাগে না আমাদের জনগণ। আমরা সবার কাছে যে যিনি থাকেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের কাছে আমরা উপকার পাই। তাদের উপকারের জন্যই আমরা বাংলাতে বেঁচে আছি। যে যেটা পাচ্ছে সেটাই ওই বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। এই বাংলার মুখ্যমন্ত্রী যারা আমাদের হন, তারা কিন্তু এই অন্যায়গুলো করেন না। করেন বিধায়ক, কাউন্সিলর, বড় বড় নেতারা। এই যে আজকে দায়িত্ব বুঝে দেওয়া হবে, তারপর তারা তাদের পদ পেয়ে যাবে, কেউ সবাই হয়তো 35 জনের মতন মন্ত্রী হবেন। কিন্তু এদেরও মানে যখন মন্ত্রী হয়ে যান তখন এদের সাথে দেখা করা জনগণ করতে পারে না, দেখা করা মুশকিল হয়ে যায়। আপনি যখন কোনো মন্ত্রী আপনাদের ওয়ার্ডে থাকবে বা আপনাদের পাড়ায় থাকবে বা আপনাদের জায়গায় থাকবে, সেখানে তখন দেখা করাও খুব মানে মানে খুব কষ্টকর। যে আপনার অসুবিধা নেই, আপনার জায়গায় যে মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা থাকেন তাদেরকে বলবেন, সেই দেখাও আমরা করতে পারি না। ঠিক মতন তারা ব্যবহারও ভালো করে না। একবার মন্ত্রী বিধায়ক হয়ে গেলেই তাদেরকে আমরা খুঁজে পাই না সাধারণ মানুষ। এখন নতুন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, তিনি কি করতে পারেন বাংলায়, আমরা এটাই দেখতে চাই। প্রত্যেক নেতাকে ভালো করে ব্যবহার করতে বলুন, আমাদের কাজকর্ম ঠিকভাবে দেখতে বলুন, তাহলে হবে মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর। আমরা এদের মাধ্যমে সমাজে বাস করি। আমরা কাউন্সিলর ছাড়া পাড়ায় কোনো কাজ করতে পারি না। যে কোনো কাজে আমাদের পারমিশন নিতে হয় কাউন্সিলরের কাছে। যে কোনো অসুবিধা হলে আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমরা দেখা করতে পারি না, সেই সুযোগটা আমাদের হয় না। আমরা এরকম দেখে আসছি একের পর এক, একের পর এক। প্রথম প্রথম হয়তো তারা কিছুদিন ভালো থাকেন, ভালো কাজ করেন, তারপর আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে যান। আর আমাদের বাংলাতে এই রকম চুরি যারা করছে প্রকল্পে নানা রকম, এগুলি আবার আরম্ভ হয়ে যায় 10-15 বছর থাকার পর। এই জন্য যারা আমাদের মুখ্যমন্ত্রী পদে থাকেন, তারা যে মন্ত্রীগুলো গঠন করছেন, বিধায়ক গঠন করছেন, তারা আবার কাউন্সিলর গঠন করছেন, তাদেরকে দেখুন তারা কি কাজ করছে 5 বছর। আপনারা প্রত্যেক দিন জানার চেষ্টা করুন, ওই বিধায়ক, ওই মন্ত্রীরা, ওই কাউন্সিলররা যাদেরকে আপনারা বানিয়েছেন, তারা কিভাবে কাজ করছে। এগুলো যদি 5 বছর 10 বছর 15 বছর পুরো আমাদের বাংলাটাকে দেখা হয় যে মন্ত্রী বিধায়ক কিভাবে কাজ করছে, তাহলে হয়তো এই যে তৃণমূলের আমলে চুরি চামারি, বালিচোর, গরুচোর যা বলুন আছে, এগুলো হয়তো হবে না। এগুলোকে যত বছর থাকবেন তত বছরই দেখবেন। জনগণের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে 5 বছর কেন, 10 বছর, 15 বছর, সারা জীবন আপনারা আমাদের বাংলায় মন্ত্রিত্ব, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন, এটাই আমি আশা করি। বাংলার জনগণ অনেক আশা করে আপনাদেরকে এনেছে। আপনারা সেই কাজগুলো করে দেখান, যেগুলো বলে আপনারা এসছেন, যেই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়ে এসছেন, সেগুলো করুন। দেখবেন সারা জীবন হয়তো আমরা
একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে পাবো, এবং আমাদের কথাগুলা বলার একটা জায়গা করে দিন, আমরা যেন আমাদের অসুবিধা সুবিধাগুলো বলতে পারি। নমস্কার। আজকে মন্ত্রিসভা গঠন আমরা দেখব 11টার সময়, যে কে কে আমাদের মন্ত্রী হচ্ছেন। তাদের কাছে অনুরোধ করব তারা মন্ত্রিত্ব হয়ে যেন উপর পোস্টে বসে না থাকেন, তারা বাংলার জনগণের সঙ্গে দেখা করেন, বাংলার জনগণের সুবিধা অসুবিধা দেখেন, এবং সেই অসুবিধা থেকে তাদেরকে উপকার করেন। তারা যদি কোনো বিপদে পড়ে সেখানে আপনারা এগিয়ে যান। বর্ষা চলে এসছে, পাহাড় পর্বত যেখানটায় আছে, ঝড় বাতাস, পাহাড় ভেঙে পড়ছে, অনেক সেখানে জনগণের অসুবিধে হয় বর্ষাকালে। এগুলোর আপনারা মন্ত্রিত্ব পেয়ে, বিধায়ক পেয়ে, কাউন্সিলর পেয়ে আপনারা এগুলো দেখুন, তাহলে আমাদের জনগণের কোনো অসুবিধা হবে না, কেউ বিপদে পড়বে না। যখন আমি দেখেছি, আমরা যখন হয়ে যায় যে বিপদগুলো, তারপরে সেখানে অনেক রকম আলোচনা হয়, অনেক আন্দোলন হয়, অনেক কথা কালচার হয়। আমার মনে হয় এগুলো যদি আগে দেখা হয় তাহলে অনেক মানুষের মানে উপকার হবে। কত মানুষ ঝড় বৃষ্টি তুফানে মারা যায়, কত লোক ঘর ছাড়া হয়ে যায় এই বর্ষাকালে, পাহাড় ভেঙে পড়ে, বাড়ি ভেঙে পড়ে, নদীতে জলে স্রোতে মানুষ ভেসে যাচ্ছে। এগুলো যদি আগের থেকে দেখা হয় কোথায় কি অবস্থা আছে, তাহলে হয়তো এই বাংলার জনগণ বিপদে পড়বে না। আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি, আপনি যাদেরকে মন্ত্রী বানাচ্ছেন, বিধায়ক বানাচ্ছেন, তাদেরকে আপনি অবশ্যই দেখবেন তারা কোথায় কি কাজ করছে। না হলে তৃণমূলের মতন আপনারাও হয়তো একদিন এই অবস্থায় পড়ে যাবেন, যেখানে অনেক জনগণের রোষ দেখতে পারবেন। সেই জন্য আমি চাই আপনি এগুলো সব দেখুন। আপনাকে অনেক আশা করে জনগণ এনেছে, আমরা বিজেপিকে এনেছি, কারণ আমরা দেখতে চাই আমাদের বাংলায় উন্নত মানের কাজ, বেকার যুবকদের কাজ, এগুলো আমরা দেখতে চাই। এবং আমি আশা করি আমাদের শুভেন্দু অধিকারী এই কাজগুলো দেখবেন। এগুলো আপনি জেনে এসছেন, আর কি কি তৃণমূলের আমলে করেছে সেগুলো যেন আপনাদের আমলে না হয়, আপনি যেন নিন্দিত না হন, আবার 5 বছর পর আপনাকে যেন এই কথাগুলো শুনতে না হয়। এই জন্য আপনাকে খুব সততা এবং দক্ষতা হিসাবে কাজ করতে হবে, দেখতে হবে, শুনতে হবে। প্রত্যেক মন্ত্রীকে, বিধায়ককে মন্ত্রী বিধায়ক করে ছেড়ে দিলে হবে না, তারা কোথায় কি কাজ করছে আগের থেকে দেখবেন, সারা বছর ধরে দেখবেন, তাহলে এই তৃণমূলের মতন নিন্দিত হবেন না। চোর চোর বলে যে আজকাল তৃণমূলদের বলা হচ্ছে, ডিম ছুঁড়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় একটা পার্টিতে ভালো খারাপ সবাই থাকে, সেটা আজকে যারা ভালো তারাও চোর চোর শুনছে, তৃণমূলের লোকরা রাস্তায় বেরোতে পারছে না, তাদেরকে পাথর ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, চোর চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আমরা বাংলার জনগণ চাই না। আমরা চাই না যে কোনো পার্টি আসুক তাদেরকে চোর স্লোগান শুনতে হবে, তাদের ডিম ছোড়া হবে। আমাদের এগুলো খুব খারাপ লাগে। আমরা বাংলাতে চাই না যে কোনো পার্টি এইরকম করে চোর চোর স্লোগান শুনুক, আমাদের খারাপ লাগে বাংলার জনগণ। আমরা বাংলার জনগণই সবাইকে এনেছিলাম, তৃণমূল বলুন, সিপিএম বলুন, আমরা বাংলার জনগণই অনেক আশা করে সবাইকে নিয়ে আসি। যখন 2-1 বছর 5 বছর যায়, খুব ভালো থাকেন, তারপর তারা এমন ধরনের কাজগুলো করেন যেগুলো আমাদের সমাজে কেউ আশা করে না, আমরা এগুলোকে পছন্দ করতে পারি না। নমস্কার।